মধুময় শ্রীধাম শ্রী বৃন্দাবন ধাম। সময় প্রভাত কাল, অতি প্রভাত। মা যশোমতী আমার সে কোন রাত থাকতে উঠেছে, উঠে নবলক্ষ ধেনু দহন করে সেই সমস্ত ধেনুর দুগ্ধ দ্বারা মা আমার কি করেছে, ক্ষীর সর ছানা মাখন নবনী প্রস্তুত করছে। আর মনে মনে ভাবছে যে এই নবনী আমার গোপালকে সেবা দেব, আমার গোপাল খাবে। প্রভাতকাল মা ক্ষীর ছানা মাখন নবনী প্রস্তুত করে সংসারের সমস্ত গৃহস্থালী কাজকর্ম সেরে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে মা এবার বলছে, বা কত বেলা হয়েছে, আমার গোবিন্দ আমার গোপাল দুগ্ধ ফেননি ঘোষ সজ্জা করে শুয়ে আছেন, আমার গোপালকে জাগাতে হবে, অনেক বেলা হলো, যাই আমার গোপালকে ডাকি। তো মা কি করলেন, ধীরে ধীরে যেখানে আমার দুগ্ধ ফেননি ঘোষ সজ্জা করে আমার গোবিন্দ শুয়ে আছেন সেখানে এসে মা বলছে, গোপাল বাবা দেখ কত বেলা হলো, ওঠ বাবা নবনী সেবা করবি। যেই না এই কথা বলে মা আমার গোবিন্দের মাথায় হাতখানি বুলিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ লাভ দিয়ে উঠে বসেছে, দুগ্ধ ফেননি ঘোষ সজ্জা করে বসে বলছে, অমা মা সত্যি তো দেখো তো কত বেলা হয়েছে, তুমি আমাকে আগে ডাকনি কেন মা? হ্যাঁ এই এত বেলা করে কেউ ঘুমায় গো, আমাকে আগে ডাকবে না? মা কি করছে, তার গোপালকে নিজ কুলের উপরে বসিয়ে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে গোবিন্দের হস্তপ্রদ প্রক্ষালন করলে। মনে মনে অনুধাবন করুন, অনুসরণ করুন, এই জগতে যশোমতী মায়ের মতো সেবা কি কেউ করতে পারবে গো? আমরা কি পারি? এই যে এখন শীতকাল চলছে, আমরা কি করি, এত শীত কনকনে ঠান্ডা, সেই বরফ গলিত বরফ জল, সেই জল দিয়ে আমরা গোবিন্দের সেবা করি। ওভাবে সেবা করলে হবে না গো, সেবার বিধানটা জানতে হবে, আপনাকে মনে মনে অনুসরণ করতে হবে, অনুধাবন করতে হবে, অনুভব করতে হবে যে আমি কার সেবা করছি, আমি আমার গোপালের সেবা করছি, তাই তো আমি আমার গোবিন্দের সেবা করছি। আমরা সেবা করি মনে মনে গোবিন্দের কাছে বাসনা নিই, গোবিন্দ আমাকে এই দাও ওই দাও। মনে বাসনা নিয়ে আমরা গোবিন্দ সেবা করি, প্রকৃত সেবা আমরা জানি না। নিজেকে যশোমতী মায়ের জায়গায় বসাতে হবে, বসিয়ে তারপরে মার মতো করে আমার গোবিন্দকে সেবা দিতে হবে। আমাদের অন্তরে কামনা বাসনা, আর বলি গোবিন্দ তুমি আমাকে কৃপা করো, কৃপা করো, কৃপা করো। আরে কি করে কৃপা করবে? গোবিন্দ তোমাকে কৃপা করেই রেখেছে। তাহলে বলবেন সেই কৃপা তো আমি পাচ্ছি না, আমার কৃপা তো হচ্ছে না, হবে কি করে? কৃপা পাওয়ার যোগ্য আগে নিজেকে করতে হবে, তারপরে বলতে হবে
হবে গোবিন্দ, তুমি আমাকে কৃপা করো, কৃপা করো। সত্যি আগে বিচার করে দেখতে হবে আমি গোবিন্দের কৃপা পাওয়ার যোগ্য কিনা। শব্দের অর্থ করে, পা শব্দের অর্থ পা, অর্থাৎ কৃপা পেতে হলে কৃপা করো করো বললে কাজ হবে না, করে পেতে হবে। গোবিন্দ আমার কৃপা করেই রেখেছে, কিন্তু সেই কৃপা পাওয়ার যোগ্যতা আমাকে অর্জন করতে হবে, সেই ভক্তি আমার লাভ করতে হবে। আমরা প্রভাতকালে উঠে আমার গোবিন্দকে সেবা করি দিনে একবার, কোনদিন পারি কোনদিন পারিও না, তার কথা আমাদের মনেই থাকে না। আমরা কি করে সেবা করবো, আমাদের মনেই তো নেই। আপনারা দেখেছেন যে কোনদিন আমার গোবিন্দ সেবা করে? সকালে পাত্রের মধ্যে যেমনটা দেই সন্ধ্যায় দেখি ঠিক তেমন ভাবে পড়ে আছে, তাহলে কি আমার গোবিন্দ সেবা করে না? আমার গোবিন্দ সেবা করে, কি সেবা করে? নবনী, মাখন। তাহলে আমরাও বাজার থেকে একটু মাখন কিনি, একটু নবনী কিনি, গোবিন্দকে দেব। গোবিন্দ তুমি আস্বাদন করো, গোবিন্দ তুমি সেবা করো। কিন্তু আমাদের সেই নবনী তো গোবিন্দ সেবা করে না। আমাদের সেই নবনী ভগবান গোবিন্দ সেবা করে না। কে বলেছে সেবা করে না? এই জগতে জাগতিক নবনী থেকে ভগবান তোমাকে নবনী দিয়েই পাঠিয়েছে জগতে। সেই প্রেম ভক্তি নবনীটুকু নব গোবিন্দাকে নব বলে রাধে তো নম গোবিন্দায় নম বলে সেই প্রেম ভক্তির উপনবনী আমার গোবিন্দকে নিবেদন করতে হবে। আমাদের অন্তরে প্রেম না, আমাদের অন্তরটা পানা পুকুরের মতো হয়ে গিয়েছে। পানা পুকুর দেখেছেন আপনারা? পানা পুকুরে কি জল দেখা যায়? তা আপনারা বলতে পারেন বাবা কীর্তনিয়া, পানা পুকুরে যদি জল নাই থাকবে তাহলে পানাগুলো এলো কোথা থেকে, তাই না? পানা পুকুরেও জল আছে, এমন ভাবে পানাগুলো হয়েছে জল দেখা যাচ্ছে না। তদ্রূপ আমাদেরও এই প্রেম ভক্তি আমাদের হৃদয় সাগর সমুদ্র পানা পুকুর কামনা বাসনার পানায় ভরে আছে, পরিষ্কারের মতো জল দেখা যাচ্ছে না, স্বচ্ছ পরিষ্কার জল সেখানে দেখা যাচ্ছে না। তো পানা পুকুরে যদি আপনাকে
তোমাকে জল দেখতে হয় তাহলে কি করতে হবে? মহাজন বললেন, তুমি কতগুলো পাথর নাও, ছোট ছোট কতগুলো পাথর নাও, সেই পাথরগুলোকে ঠিক একটা জায়গা লক্ষ্য করে নির্দিষ্ট এক জায়গায় ছুঁড়ে ছুঁড়ে ফেলো। যদি বারবার করে ওই একটা জায়গায় ছুঁড়ে ফেলতে পারো তাহলে কি হবে? সেখান থেকে পানাগুলো সরে যাবে আর সুনির্মল পরিষ্কার সুন্দর জল দেখা যাবে। তদ্র বললেন, এই কৃষ্ণ কথাকে পাথরের সঙ্গে তুলনা করলেন, কৃষ্ণ নামকে পাথরের সঙ্গে তুলনা করলেন। এই কৃষ্ণ কথারূপী পাথর, কৃষ্ণ কথারূপী কৃষ্ণ পাথর অনুসরণ করছে যাকে, তাকে তুমি তোমার হৃদয়ে বারবার করে অনুসরণ করো, অনুধাবন করো, নির্দিষ্ট সময়ে তুমি নামগুলো কীর্তন করো, তাহলে দেখবে তোমার অন্তরের সমস্ত কামনা বাসনা দূর হয়ে শুদ্ধ প্রেম ভক্তির উদয় হবে। ভগবানকে ভজন করবার একমাত্র উপায় হচ্ছে সাধনা। সাধনা করা ছাড়া তাকে পাওয়া যাবে না। তাকে পেতে গেলে লাগবে সাধনা। সাধনা মানে কি? সাধনা, তাকে সাধতে হবে। জাগতিক জগতের কোনো কিছুর সাথে পারমার্থিক জগতের কোনো তুলনা হয় না। আপনার বাড়ি ছোট্ট ছেলেটা যদি একদিন একবেলা অন্ন সেবা না করে তাহলে কি আপনি তাকে ছেড়ে দিবেন না খাইয়ে? যেভাবেই হোক তাকে যে সেধে বলে বুঝিয়ে তাকে কোনো না কোনো ভাবে অন্ন সেবা করাবেন। বাবা খেয়ে নে, তোকে আইসক্রিম কিনে দেব, খেলনা কিনে দেব, কত কি। তদ্রূপ নিজের সন্তানের মতো একবারে সেধে দেখো। সাধনা যদি ভক্তি ভরে সাধতে পারো দেখবে একদিন এসে তোমার প্রেম ভক্তি রূপ নবনী সেবা করে চলে গেছে, চলে তো এইভাবে মা আমার গোবিন্দকে সেবা করছে। ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে আমার গোবিন্দের হস্তপ্রদ বদন প্রক্ষালন করে মা কি করেছেন? পাত্রের মধ্যে থরে থরে ক্ষীর ছানা মাখন নবনী নিয়ে নিজের কুলের মধ্যে বসিয়ে গোপালকে নবনী সেবা দিচ্ছেন। বাবা বাবা সেবা কর। গোবিন্দ আর মায়ের কুলে বসে নবনী সেবা করছে। কিন্তু বৃন্দাবন প্রভাতকালে বৃন্দাবনে বেজে উঠে কি বাজে? গোষ্ঠীর বাজনা, তাই তো? সীমা বেনু সমস্ত কিছু বেজে উঠে। তাই তো আজ আমার মহাজন বলছেন, বলে বাজত সপকঠ বাজনা, বাজত সপকঠ বাজনা,
ঘুরে ফিরে কৃষ্ণ কোথায় গেলে কৃষ্ণ পাবো, কোথায় গেলে কৃষ্ণ পাবো, কোথায় গেলে কৃষ্ণ পাবো, কোথায় গেলে কৃষ্ণ পাবো। নয়ন যুগল ঘুরে ফিরে, নয়ন যুগল ধীরে ধীরে, নয়ন যুগল ধীরে ধীরে বাজে তো সব গোঠ বাজনা, বৃন্দাবনে বেজে উঠেছে গোঠের বাজনা, শিঙা বেলু সমস্ত কিছু বেজে উঠেছে। বাজে তো সব গোঠ বাজনা, সাজে তো বলো বীরে। বলাই দাদা সেজে পথের মধ্যে বাহির হয়েছে। মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটকটি শিরে। বলাই দাদা আবার মাথার উপরে পাগড়ি বেঁধেছে। মদে মত্ত মদে ঘূর্ণিত নয়ন যুগল। আচ্ছা, এখানে মদে ঘূর্ণিত বলছে তো বলাই দাদা কি আমার জগতের জাগতিক সমরস অর্থাৎ মদ্যপান করেছে যে বলছে মদে ঘূর্ণিত নয়ন যুগল? আমরা জানি এই জগতে কেউ যদি নিশা পান করে তাহলে তার নয়ন দুটো সেই রকম নেশাগ্রস্ত লাল এদিক সেদিক ঘুরে ঢুলু ঢুলু থাকে, তাই তো? কিন্তু মহাজন বলছেন বলাই দাদা এই জগতের জাগতিক সমরস পান করেনি গো। মদে মত্ত অর্থাৎ কৃষ্ণ প্রেম কৃষ্ণ নাম এতই মত্ত হয়ে আছেন আমার বলাই দাদা যে তার নয়ন দুটো ধুলু ঢুলু। এই জগতে কৃষ্ণ ভক্তের নয়ন দেখলেই যাইছে না। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত তাদের নয়নে দেখলেই চেনা যায়। জগতে যারা ভক্ত কৃষ্ণ ভক্ত তাদের নয়ন দেখলেই চেনা যায়। কিভাবে চিনব? আমি তো চিনতে পারি না। মহাজন বললেন চেনার একটি উপায় আছে। কি উপায় জানো? তাদের কৃষ্ণ বলতে কৃষ্ণ বললে তাদের কৃষ্ণ
কৃষ্ণ বলে ঝরে তার নয়ন বাড়ি, কৃষ্ণ বলে তার ঝরে ঝরে নয়ন বাড়ি, যেন দেখলে তারে চিনতে পারি। কৃষ্ণ বলে ঝরে কৃষ্ণ ভক্তের নয়ন দেখলেই যাইছে না, তার অবিরত নয়নে নয়ন বাড়ি, আমার তো নয়ন বাড়ি ছড়ে না। আমি বিষয়ের জন্য কাঁদি, সংসারের জন্য কাঁদি, কিন্তু হা কৃষ্ণ গোবিন্দ বলে একদিন আমার নয়নে গড়ায় না। কিন্তু বলাই দাদা এমনই তার কৃষ্ণ প্রেম, তার নয়ন দেখলেই বোঝা যাচ্ছে মদে ঘূর্ণিত নয়ন যুগল। আপনি এই জগতের জাগতিক যত নেশাই করেন না কেন, নির্দিষ্ট একটা সময় পরে সেই নেশা কিন্তু কেটে যায়। কিন্তু কৃষ্ণ নামের সুধা নেশাই এমনই নেশা, সে নেশা যদি একবার লেগে যায়, সেই নেশা আর তো কোনোদিন ছাড়ে না। তাই তো বলাই দাদার নেশা হয়েছে মদে ঘূর্ণিত নয়ন যুগল পাবে নটবটি শিরে। বলাই দাদা নীল বস্ত্র পরিধান করে আবার নীল পাগড়ি শিরে বেঁধেছে। মহাজন বলছেন
বলাই দাদার রূপখানি কি বলছেন? বলাইয়ের মুখ নয় যেন বিধুরে, যেন বিধুরে, নয় যেন বিধুরে, কমলের মধুরে কমল হতে মধু ঝরিছে, কমল হতে মধু ঝরিছে, মধু ঝরিছে, অধরামৃত পাবে বলে কমল হতে মধু ঝরিছে, অধরামৃত পাবে বলে কমল হতে মধু ঝরিছে। বলাই দাদার অপরূপ রূপ কি বলছে? বলাইয়ের মুখ নয় যেন বিধু। বিধু শব্দের অর্থ কি? আকাশের চাঁদ। বলাইয়ের মুখ তো নয় যেন হচ্ছে বিধু। পূর্ণিমার পূর্ণ শশীর উদয় হয়েছে। মুখ নয় যেন বিধু, আবার বুক বহি পড়ে মুখের ললা শ্বেত কমলের মধু। মহাজন বলছে না না না, বলাই দাদার মূর্তিখানি ওই রূপখানি চাঁদের সঙ্গেও তুলনা হয় না। দেখে যেন মনে হচ্ছে শ্বেত কমল। শ্বেত মানে হচ্ছে সাদা, আর কমল মানে হচ্ছে পদ্ম। শ্বেত কমল মানে হচ্ছে সাদা পদ্ম। সাদা পদ্ম প্রস্ফুটিত হয়েছে। আর মুখের থেকে কৃষ্ণ নাম করতে করতে বলাই দাদা লালা গড়িয়ে পড়ছে। বলছে ওটা লালা নয় গো, যেন কমল হতে মধু ঝরিছে। বলাই দাদা অধরামৃত পান করিবে বলে, অধরামৃত পান করবার জন্য কমল থেকে টপ টপ ফুটা ফুটা করে মধু বরিশন হচ্ছে। মহাজন বলছেন কি অপূর্ব আমার বলাই দাদার রূপখানি। শুধু তাই নয়, গলে বনমালা বাহে কালোবালা, বাহে কালোবালা, গলে বনমালা বাহে কালোবালা, শ্রবণী কুণ্ডল সাজে, গলায় বনমালা দুলিছে, বনমালা দুলিছে, গলায় বনমালা দুলিছে, গলে বনমালা। বলাই দাদার গলায় বনমালা দুলছে। গলে বনমালা, তারও বালা, হাতে আবার বালা, শ্রবণে কুণ্ডল। বলাই দাদার বাম কর্ণে মকর কুণ্ডল। শুধু ভক্তগণ, এই তো মহাজন বললেন বলাই দাদার বাম কর্ণে মকর কুণ্ডল, মকর মুখী কুণ্ডল। তাহলে বাম কর্ণের কথা বলছে, দক্ষিণ কর্ণে মানে ডান কানে কি বলাই দাদার কুণ্ডল অর্থাৎ দুল ছিল না? বলে ছিল গো। তাহলে সেটা কি হলো? বলছে এটা তো বৃন্দাবন। বৃন্দাবন হচ্ছে প্রেমের স্থান, ভজনের স্থান। এখানে যে যাই কিছু করুক না কেন, সবই হচ্ছে আমার গোবিন্দের প্রীতি বিধান করবার জন্য। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলিকা, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। নিজের আত্মসুখের জন্য সুখী তারা কেউ নয়। বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর থেকে শুরু করে, গোপ বালক থেকে শুরু করে বয়োবৃদ্ধ পিতামাতা সবাই
এখানে নিজের সুখের জন্য কেউ কিছু করেন না, সবই আছে আমার গোবিন্দের পৃথিবী দান করবার জন্য। গোবিন্দের সন্তুষ্টি সবাই চিন্তা করে যে কি করলে আমার গোবিন্দ সেবা হবে, কোনটা আমার গোবিন্দ পছন্দ করে, সবই হচ্ছে গোবিন্দ সেবার জন্য। ব্রজ বৃন্দাবনে একদিন গোষ্ঠলীলাতে আমার বলাই দাদা ভাবে বিভোর হয়ে ভাই কানাইকে জড়িয়ে ধরেছিলেন হৃদয় মাঝে বক্ষে। এতই বিভোর ছিলেন বলাই দাদা বুঝতে পারেন। হঠাৎ করে বলাই দাদার দক্ষিণ কর্ণের দোল, কানের দুল কি করেছে, ভাই কানাই অঙ্গে মকর কুণ্ডল একটু ধারালো ছিল, অঙ্গে এমন ভাবে আঘাত লেগেছে সেখান থেকে দর দর করে রক্ত বের হচ্ছে। এমন ভাবে আঘাত লেগে দর দর করে রক্ত বের হচ্ছে, কিন্তু বলাই দাদা সেটা বুঝতে পারে না। হঠাৎ দেখলেন ভাই কানাইয়ের অঙ্গের উঠির ধারা, চমকে উঠলেন বলাই দাদা, কি ব্যাপার কানাই, কানাই তোর অঙ্গে এমন করে রক্তধারা ঝরছে কেন ভাই, কি হলো আমার কানাইয়ের, কি হলো? দেখছেন তার দক্ষিণ কর্ণের মকর কুণ্ডলের মধ্যে রক্ত লেগে আছে। বলাই দাদার আর বুঝতে বাকি রইল না। বলাই দাদা বললেন, ওরে মকর কুণ্ডল, তোর এত দূর স্পর্ধা, তুই আমার ভাই কানাইয়ের অঙ্গে আঘাত করলি। ওরে যে সুকমল ননিনী অঙ্গে তুলসী চন্দন দিতে ভয় পাই চিতে, পাছে যদি নখের আঘাত লাগে, আর তুই কিনা এমন সুকমল ননিনী অঙ্গে এমন করে আঘাত করলি, আমার ভাই কানাইয়ের অঙ্গ থেকে এমন করে রক্ত ঝরছে। ওরে কুণ্ডল, তোকে আমি আর কোনদিন পরিধান করব না। এই বলে বলাই দাদা কি করলে, তার দক্ষিণ কর্ণের কুণ্ডল ছিঁড়ে ফেলে দিলে, আর কোনদিন পরিধান করেনি। এটা শুধু ব্রজ বৃন্দাবন লীলায় নয়, নদিয়া লীলাতে অর্থাৎ নবদ্বীপেও আমার নিত্যানন্দ প্রভুর বামকর্ণে মকর কুণ্ডল। কারণ বৃন্দাবনের বলাই দাদাই তো আমার নদিয়া নবদ্বীপে নিতাই চা, তো বামকর্ণে মকর কুণ্ডল, দক্ষিণ কর্ণে মকর কুণ্ডল ছিল না। শুধু তাই নয়, মহাজন বলছে নবনত বরণী নাম্বর, লম্ফে ঝম্ফে আওয়ে, ঝম্ফে আওয়ে, পরিধানে নীল পাগড়ি মাথি, বলাই দাদা যে বসনখানি নীল বসন, আর মাথায় একখানা পাগড়ি বেঁধেছেন সেটাও নীল বসন, নীল কাপড় দিয়ে, নবনত বড় নীল আম্বর, লম্ফে ঝম্ফে আওয়ে, লাভ ঝাপ লম্ফ ঝম্ফ দিয়ে আসছেন। কেন? কারণ কানাইয়ের সঙ্গে যাবে। বলাই দাদার প্রাণে আর ধৈর্য সইছে না, তাই বলছেন লম্ফে ঝম্ফে আওয়ে, মতে মাতাল কুঞ্জরগতি, মাতালের মতো হেলে দুলে চলেছে। কুঞ্জরগতি, কুঞ্জর শব্দের অর্থ কি? কুঞ্জর শব্দের অর্থ হচ্ছে হাতি। হাতি কেমন চলে? ঘোড়ার মতো দ্রুত, তাই তো? হাতি চলে ধীর গতিতে। তো মতে মাতাল কুঞ্জর গতি, অর্থাৎ কুঞ্জর হাতির গতির থেকেও ধীরে ধীরে করে আমার বলাই দাদা চলছে। মদে মাতা হলো কুঞ্জর গতি, উলটি পালটি চাউল, চলছেন তো পথের মধ্যে। হঠাৎ চলতে চলতে দেখছেন আপন তন ছায়া রে হেরি, আপন তন ছায়া রে হেরি, আপন তন ছায়া হেরি, রূপ সহ
কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে চলেছেন। সকালবেলা প্রভাতকালে সূর্য থাকে কোন দিকে? পূর্ব দিকে। আর বিকেলে সূর্য থাকে পশ্চিম আকাশে। আর দুপুরবেলা অর্থাৎ মধ্যাহ্ন সময় সূর্য থাকে মধ্য আকাশে। বেশ, তো সকালবেলা গগনে সূর্যদেব উদয় হয়েছে। বলাই দাদা পথের মধ্যে বেরিয়েছে। বলাই দাদা পূর্ব দিক থেকে বেরিয়েছে। যাবে কোন দিকে? অর্থাৎ কানাইয়ের কাছে। কানাইয়ের ঘরটা হলো পশ্চিম দিকে। তো বলাই দাদা চলেছে। তাহলে সূর্যদেব পূব আকাশে উদয় হয়েছে। তাহলে বলাই দাদার পেছনে সূর্যদেব। তাহলে বলাই দাদার ছায়াটা কোন দিকে পড়বে? সামনা দিকে। বেশ, তো সামনে এসে বলাই দাদার ছায়াটা পড়েছে। যখন আমরা বিকেলে চলি, বিকেল বেলা সূর্য থাকে পশ্চিম আকাশে, তখন আমাদের ছায়াটা থাকে পিছন দিকে। আর দুপুর সময় অর্থাৎ মধ্যাহ্ন সময় দ্বীপ প্রহরে সূর্য থাকে মাথার উপরে, তখন আমাদের কোনো ছায়া দেখতে পাওয়া যায় না। তো পূর্ব দিক থেকে চলেছে, তো ছায়াটা পড়েছে সামনের দিকে। চলছেন, চলতে চলতে হঠাৎ করে দেখলেন যে বলাই দাদার সঙ্গে আরো একজন চলছে। বলাই দাদা কি করলেন? আপন তনু ছায়া রে হেরি রূপ হবে সহুল। বলাই দাদা রাগ হয়ে গেল। কি ব্যাপার? এই তুই আবার আমার সাথে কে চলছিস রে? যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছে। কি ব্যাপার? এই বৃন্দাবনে যা কিনা দুষ্ট দৈত্য দানব অসুরের উপদ্রব, নিশ্চয়ই কোনো অসুর। কংস মামা আমার ভাই কানাইকে সেই জন্মের অষ্টম দিন থেকে পিছনে লেগে আছে। নিশ্চয়ই কোনো না কোনো গুপ্তচর অসুরকে পাঠিয়েছে ভাই কানাইয়ের ক্ষতি সাধন করবার জন্য। তো বলাই দাদা বলছেন, কি ব্যাপার? বলাই দাদা কি করছেন? আপন তনু ছায়া রে হেরি রূপ হবে সহুল। বৎসর বলিয়া ঘন ঘন আঙ্গুলি দেবী। বলাই দাদা বলছে, বলে সরে দাদা পথের বাধা সরে দাদা, পথের বাধা সরে দাদা, বাধা সরে দাদা, পথের বাধা সরে দাদা, হবে পথের বাধা সরে দাদা, পথের বাধা সরে দাদা, হবে পথের বাধা সরে দাদা, পথের বাধা সরে দাদা। কে শুনে কার কথা? বলাই দাদা যেমন যেমন করছে, ছায়াটাও তেমন তেমন করছে। বলাই দাদার তো রাগ হয়ে গেল। বলাই দাদা কি করলেন? তখন মহাজন বললেন, পদাঘাত মারি কহেতি না বেরি ধীরা ভব ধরণী, ভব ধরণী, ধরণী, ভব ধরণী। বলাই দাদা তখন পদাঘাত মারছেন ধরণীর মাঝে। পদাঘাত মারি কহেতি নগরী স্থির হব ধরণী। বলছে এই অসুরকে সঙ্গে করে নেওয়া যাবে না। আজকে তোকে এমন শাস্তি দেব না, জীবনে কোনোদিন আর বৃন্দাবনে আসবি না। কিন্তু কৃষ্ণ গোবিন্দ তোমার অন্তর্যামী ভগবান, সে তো বলাই দাদার ভাব বুঝতে পারছেন ঘর থেকে। তাই কি বলছে? গোবিন্দ আমার বলাই দাদার ভাবটি বুঝতে পারলেন যে বলাই দাদা এতই বিভোর হয়ে আছে যে কিনা নিজের ছায়াটাকেও চিনতে পারছি না, ভুল করে ফেলছে। তাই গোবিন্দ কি করলেন? বলে কৃষ্ণ সূর্য সমমায়া অন্ধকার, বলে যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ হচ্ছে সূর্য, আর এই জগতে মায়া হচ্ছে অন্ধকার। কৃষ্ণ কথা হচ্ছে সূর্য সম, আর মায়া হচ্ছে অন্ধকার সম। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যেখানে কৃষ্ণ সেখানে নাহি মায়ার অধিকার।
গোবিন্দ বলাই দাদার অন্তরে এমন ভাবে উদয় করলে সেখানে আর মায়ার আশ্রয় নেই, মায়া কেটে গেল, এবার ছায়া তার দেখা যাচ্ছে না। তাই বলাই দাদা কি করছেন, আপন পদাঘাত মারি কহেতি নবী স্থির ভাব ধরণী। পদকর্তা বলছেন, শশী শেখর কহে হল ধর পদতলে নিছনি, শশী শেখর শশী শেখর কহে হল ধর পদতলে যায় নিছনি। পদকর্তা শশী শেখর দাস বলছে, দাদা তুমি এই ধরনের কঠিন মাটিতে তোমার চরণের আঘাত করো না। ধরণী ধরের আঘাত এই বসুন্ধরা ধরিত্রী দেবী সইতে পারবে না। দাদা তোমার চরণেও আঘাত লাগবে, তাই যদি আঘাত করতে হয় তুমি আমার হৃদয় মাঝে আঘাত করো, তুমি আমার হৃদয় মাঝে তোমার কৃপা কণা পাবো, বসে আছি তোমার কৃপা পাবো, আমি সেই সাথে বসে আছি তোমার কৃপা কহে হল ধর পদতলে জানে নিছনি, পদতলে জানে নিছনি। তো বলাই দাদা এমন ভাবে চলেছেন, আর এদিকে গোবিন্দের অন্যতম সখা শ্রীরাম, শ্রীরাম দেখছেন ভোটের বেলা তো অধিক হয়ে যাচ্ছে, তাই শ্রীরাম এবার তাড়াতাড়ি সখা সুবলের কাছে গিয়ে বলছে, কি বলছেন, বলে শ্রীরাম সুবলের নিকটে যাইয়া, নিকটে যাইয়া, শ্রীরাম সুবলের নিকটে যাইয়া, কহিছে শুনো হে সুবল ভাইয়া, কহিছে শুনো হে সুবল ভাইয়া, দিন বহু হলো বসের বেলা,
ভাই সুবল, দিন তো বহু হলো বসতের বেলা রে, কানাই তো কিছু বলছে না। সুবল বলছে, ওরে শ্রীরাম, শ্রীরাম বলবে কি করে? হ্যাঁ, বলবে কি করে? একে তো নন্দরাজার ছেলে, রাজবালা, আমার কপাল গুনে এমন একখান মা পেয়েছে, আহা, ওর মায়ের মতো মা এই জগতে খুব কমই হয় রে। ওর মা কি করে জানিস? দণ্ডে 10 বার নবনী সেবা দেয়। দেখুন, দণ্ডে 10 বার। প্রথমেই বলছি, যশোমতী মায়ের মতো সেবা জগতে কেউ করতে পারবে না। এক দণ্ড সময়ের মধ্যে 10 বার সেবা। তো এক দণ্ড সময় কতক্ষণ বর্তমান সময়ে আমাদের সেটা জানতে হবে। 24 মিনিট সময় হচ্ছে এক দণ্ড সময়। তাহলে মনে মনে অন্তরে অন্তরে অনুভব করুন, 24 মিনিটের মধ্যে 10 বার সেবা আমার গোবিন্দের। দণ্ডে 10 বার সেবা দেয়। অশুভন, ওর মা কি করছে জানিস? বলে কি করছে? বলি যশোদা জোগাই মাখানা মুখে, যশোদা জোগাই মাখানা মুখে, আছয় মায়ের কুলেতে সুখে, সুখে কিছু তো বলে না, কিছু তো বলে না, কিছু তো বলে না, আমাদের ভাই কানাই কিছু তো বলে না, আমাদের ভাই কানাই কিছু তো বলে না। তো মায়ের কুলে বসে বসে নবনী সেবা করছে। দিন বহু হলো গোঠেরও বেলা, কিছু নাহি বলে নন্দের লালা। শ্রীরাম আর সুবল এবার ধৈর্য ধরতে পারলেন না। শ্রীরাম, এভাবে কাজ হবে না। তাই শ্রীরাম সুবল মঙ্গল ভাইয়া, সুবল মঙ্গল ভাইয়া, শুনো হে কানাই ভাইয়া, শুনো হে কানাই ভাইয়া, ধন সকলে মাথানে রইল, দেখো দেখো বেলা কতক হলো, দেখো দেখো বেলা কতক হইল, দেখো দেখো বেলা কতক হলো, দেখো দেখো বেলা কতক হইল। কানাই কানাই, দেখ ভাই কত বেলা হয়েছে, ভেনুবৎস সব গোধনী রয়েছে, তুই এমন করে ঘরে বসে আছিস কেন? বসতে যাবি না? এই কথা বলে শ্রীরাম সুবলকে বলছে, দাঁড়া, আমি গিয়ে দেখি কানাই কি করছে। বলছে, আচ্ছা বেশ, তাড়াতাড়ি করে দেখে আয় এবং কানাইকে নিয়ে আয়। তখন শ্রীরাম চলছেন। তো শ্রীরাম এলেন আমার গোবিন্দের কাছে, বলে শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা, 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 বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা, বুঝিতে না পারি তোমার মন্ত্রণা, আমি বুঝিতে
আজকে এমন করে চুপচাপ ঘরে বসে আছিস, যাবি না? গোবিন্দ কোনো কথাই বলছেন না, চুপ করে বসে আছে। তো শ্রীরাম বলছে, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র। কানাই, আমরা কোনো মন্ত্র জানি না, তন্ত্র জানি না, আমরা কর মন্ত্র না বুঝতে নারি। তোর ভাব যদি তুই কৃপা করে আমাদের না বুঝিয়ে দিস, আমাদের কি বুঝার সাধ্য আছে? ও কানাই, একবার তাকিয়ে দেখ, ওই পূবাকাশে সূর্যদেব উদয় হয়েছে। তাই বলি কি কানাই, বলি তুমি রইলা ঘরে বসে, গোঠে গেল সামনে রাখতে পারি না ভাই। তুই আমাদের নিজ মনে কৃপা করে সভা করে এই বৃন্দাবনে আমাদের জন্ম দিয়েছিস। ওরে কানাই, তোর সভা হবার যোগ্যতা হয়তো আমাদের নাই, তুই কৃপা করে যদি বৃন্দাবনে আমাদের জন্ম দিয়েছিস কানাই, তবে আমাদের সঙ্গ ছাড়া করিস না ভাই। তুই তো ঘরে বসে আসিস, তুই যদি ঘর থেকে না যাস ওই ধীনবৎস চারণ করতে, আমাদের কি কষ্ট হয় ভাই, সে আর ভুলবার কথা নয়। তারা কি করে, ধেনুর পাল এক পদ যায়, দুই পা পিছিয়ে আসে, আর পিছন ফিরে নয়ন বাড়ি বলে করে, নয়ন ধারা ঢেলে তারা অন্তরের ভাব প্রকাশ করে। ওরে কানাই, কি বলে, হে গোবিন্দ, তুমি আমাদের বৃন্দাবনে পশুকুলে জন্ম দিলে, পশুকুলে জন্ম দিলে, তাতে আমাদের কোনো দুঃখ নাই। পরবর্তী জন্মে তুমি আমাদের যে কুলেই জন্ম দাও না কেন, তুমি আমাদের হরি বলবা হরি বলবা।
আমায় হরি বলা বলাবার জন্ম আমায় যে সে কুলে জন্ম দাও না কেন শুধু হরি বলো আমায় যে কুলে হরি বলিবা হরি বলিবা বদার দিয়া ওরে আমাদের কুলে জানা আমি হরি বলাবা আমার বধূর দিও আমি যেন বদনে হরি হরি বলতে আমি আর তো কিছু চাই না হরি যেন বদনে হরি বলতে পারি আর তো কিছু চাই না হরি বদনে হরি বলতে পারি বদনে হরি বলতে পারি বদনে হরি বলতে পারি বদনে হরি বলতে পারি যেন বদনে হরি বলতে পারি আমি আর তো কিছু চাই না ওরে কানাই জানিস ভাই তারা নয়নবাড়ি বরিশন করে তাদের মুখে তো কোনো ভাষা নেই অন্তরে অন্তরে তোকে নিবেদন করে তাই বলি কানাই তুমি রইলা ঘরে বসে গঠে গেল পাল অনুমত্ত হইয়া বেড়াই যতে কো রাখাল আগে যত চালাই ধের পিছু পানে ধার না হেরিতে চাঁদব না হেরে তোমায় বলি হ্যাঁ তেরে কানাইয়া ভাই তোর সঙ্গ চাই তোর সঙ্গ চাই হ্যাঁ তেরে কানাইয়া ভাই তোর সঙ্গ চাই খোদা হলে গহন কাননে খেতে পাই খোদা হলে গহন কাননে খেতে পাই কানাই ও কানাই শুধু ধেনুবর্ষ চালন করবার জন্য নয় রে
তুই আমাদের সঙ্গে থাকলে আমরা বনের মধ্যে আহারের বস্তু পাই, সেবা করতে পারি, ক্ষুধা হলে আমরা বনের মাঝে খেতে পারি। তা শুধু তাই নয় কানাই, বলে মরিলে না, বলে মরিলে না মরি কত আপদ আর জন্মে জন্মে পাই যেন তোমার কানাই। মরিলে না মরি কত আপদয়েরা, জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই। ও কানাই, শুধু বনের মধ্যে খাবারের জন্য নয় রে, আহারের জন্য নয়, আমরা বনের মধ্যে তর সঙ্গ কেন চাই জানিস? কারণ এই বনের মধ্যে কত রকম বিপদ, কত রকম বাধা, কত রকম অমঙ্গল। তুই যদি আমাদের সঙ্গে থাকিস কানাই, সমস্ত বিপদ বাধা অমঙ্গল দূর হয়ে যায়। কেন জানিস? কারণ তোর নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। ওই বিপদ ভঞ্জন মধুসূদন নাম স্মরণ করলে আমাদের সমস্ত বিপদ দূর হয়ে যায়। যেই না এমন ভাবে বলছে, তখন আমার গোবিন্দ বলছে, ওরে শ্রীরাম শ্রীরাম, বলে কি করব রে শ্রীরাম, করব আমি কি? বসে রয়েছি বসে রয়েছে, ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছি। আরে ভালো করে তাকিয়ে দেখ, কি করিব আরে শ্রীরাম, করবো আমি কি? চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি। তো চূড়া যখন বেঁধেছিস, ধরাও করেছিস, তাহলে আয় আমাদের সঙ্গে চল যাই। বলে শ্রীরাম কিভাবে যাব? শ্রীরাম কিভাবে যাব? আমি যে ধরা পড়েছি। বলি ধরা পড়ে আমি বসে আছি, তো শ্রীরাম মায়ে না বলি আমি যদি যাই গোষ্ঠী, মরিবে আমার মাথা পড়িব সংকটে। ও এই কথা, মায়ের কথা বলছিস? শ্রীরাম আমরা বড় ভালো জানি। কি জানি? বলে জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে, জানি রে তোর মায়ের ধারা যত ভালোবাসে। কানাই স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে। শ্রীরাম এমন করে বলিস না, আরে না, তোর কথা রেখে দে, তোর কথা শুনবার সময় আমাদের নেই। তোদের ঘরে কি ননি মাখনের অভাব আছে রে? তোরা হলি রাজা, রাজবাড়ি তোদের,
তোদের নবলক্ষ ধেনু বৎস, তোদের ঘরে এত এত ক্ষীর সর ছানা মাখন নবনী, আর তুই কিনা একদিন স্বল্প মানে সামান্য একটু নবনী খেয়েছিলি বিধায় তোর মা কি করেছিল? গাছে বেঁধেছিল। সেই মায়ের কথা বলছি। বলে ওদের শ্রীরাম, এই জগতে সবারই তো মা আছে, কিন্তু আমার মার মতো মা জগতে কার আছে? বলে কেন জানিস? আমার মা আমাকে কত কষ্ট করে পেয়েছে। বলে ও মা, এ আবার কেমন কথা? সবার মাই তো সবাইকে কষ্ট করে পেয়ে। বলে না রে শ্রীরাম, সবার সঙ্গে আমার মায়ের তুলনা না। আমার মা কে ছিলেন? সত্যযুগে আমার মা ছিলেন ধরা দেবী, আর পিতা নন্দ মহারাজ ছিলেন ধ্রুব। তো তারা বড় অভাবী ছিল রে শ্রীরাম, বড় অভাবী ছিল। তারা ভিক্ষা করে সেই অন্ন রন্ধন করে গোবিন্দকে সেবা দিয়ে তারপরে তারা প্রসাদ পেতে। তো আমি একদিন কি করেছিলাম জানিস? নারদ মুনিকে সঙ্গে করে ওই ধরামাকে পরীক্ষা করবার জন্য গিয়েছিলাম। একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে গিয়ে বলছি, মা দ্বাদশীর দিনে আমরা এসেছি, আমাদের কিছু সেবা দাও। ধরামা কি করেছিল? দুটো আসন পেতে দিয়ে বলেছিল, বাবা তোমরা একটু বসো, আমি তোমাদের জন্য সেবার ব্যবস্থা করছি। এই বলে ধরামা কি করলেন? ছুটে বেরিয়ে গেলেন নগরে, কারণ তাদের ঘরে তো কিছু নেই। ভিক্ষা করে তাদের জীবন রক্ষা হয়, জীবন চলে। তো সেই ধরামা আজকে দুইজন ব্রাহ্মণকে বাড়িতে বসিয়ে গেলেন নগরে। নগরে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও মাঝে গো। আর দ্রব্য পাবে শ্যামলা, ওরে তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামলা। এইভাবে করে ধরামা নগরে চলেছে। একবারই, দুবারই, তিনবারই, চারবারই করে 5 বাড়ি হয়ে গেল, কেউ ভিক্ষা দিচ্ছে না। যাও যাও, আমাদের বাড়িতে ভিখারি এলেই কি আমরা ভিক্ষে দিয়ে দিই গো? কতজনে কত কথা শোনায়। আহা! বলছে যাও যাও যাও, আগে দেখো আগে দেখো। বলছে ওগো নগরবাসী, তোমরা যা পারো সামান্য কিছু আমাকে দাও। আমার গৃহে 2 জন অতিথি বসে আছে, আমি যে তাদের সেবা দিতে চাই। আহা! ভিক্ষা করে যাদের জীবন চলে তাদের নাকি অতীত সেবা। যাও, কোনো ভিক্ষা হবে না। মা বড় ব্যথিত হলে, মা বড় ব্যথিত হলে, ব্যথিত হয়ে মা বড় ব্যথিত হলে, ব্যথিত হয়ে ফিরে আসছে। আসার পথে দেখেন হঠাৎ একটি দোকান দেখতে পেলেন, মুদি দোকান সাজিয়ে বসে আছে। তখন মুদির কাছে গেলেন, যে বলছে, ওগো দোকানি, দোকানি আমাকে কিছু ভিক্ষা দাও, সেবার জন্য কিছু চাল দাও না। আমি যে 2 জন ব্রাহ্মণকে বসিয়ে রেখেছি, তাদের সেবা দিতে হবে। তো দোকানি বলছে, ভিক্ষা দিতে পারি
একটি শর্তে। কি শর্ত? যদি কিছু বন্ধক দিতে পারো। বলে ও বাবা, আমার তো বন্ধক দেওয়ার মতো কিছু নেই গো। বলে কেন? সোনা দানা তামা কাঁসা। বলে আমাদের ভিক্ষা করে জীবন চলে, আমরা সেগুলো কোথায় পাবো? বলছে আচ্ছা বেশ, তোমাদের সোনা দানা টাকা পয়সা যদি না থাকে, তাহলে তোমার কাছে এমন ধন আছে, তুমি যদি দিতে পারো, তোমার ব্রাহ্মণ সেবার নিমিত্তে আমি সমস্ত দ্রব্য দিয়ে দিব। বলে কি দ্রব্য? দোকানি হঠাৎ বলে উঠলে, তোমার বাম পয়ধর খানি যদি তুমি কর্তন করে আমার হাতে দিতে পারো, তবে তুমি সমস্ত সেবার বস্তু পাবে। চমকে উঠলেন ধর্মা। কি বলছো? ধর্মা ছুটে গেলেন বাড়িতে দ্রোণের কাছে, যে বলছে ও স্বামী, মুদির দোকানি আমাকে এই কথা বলেছে। দ্রোণ কান্না করছে, বলছে কাঁদছো কেন? বলে ও ধরা, আমি তো অন্ধ, চোখে দেখি না। আজকে তোমার দেহের বিনিময়ে অতীত সেবা হবে। অতিথি মানে নারায়ণ, তোমার দেহ দ্বারা নারায়ণের সেবা হলো, আর আমি সেবায় বঞ্চিত হলাম, তাই আমি কান্না করছি। যাও ধরা, বিলম্ব করো না, সেবার ব্যবস্থা করো। তো সেই ধরামা কি করলেন? মুদির কাছে গিয়ে তার স্তন খানি কর্তন করে মুদির হাতে দিলে, মুদি সেই হস্ত পেতে নিয়ে নিজের মস্তকে ধারণ করলেন। ধারণ করে বলছে, মাগো, তুমি যে স্তন আমার হাতে দিলে, সেই স্তন আমি মাথায় রাখি। এই স্তন জগতে হবে বিল্ল ফল, মানে বেল। একটা বৃক্ষ নির্মাণ হবে, তার নাম হবে বিল্ল বৃক্ষ। সেই বৃক্ষের সেই মুদি ছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব মহেশ্বর। যে তোমার স্তন আমি শিরে ধারণ করলাম, এই বেল গাছের পাতা এবং বেল আমার সেবায় লাগবে, পূজায় লাগবে। এমনকি জগতে যদি কোনো ভক্ত ওই বিল্ল ফল অর্থাৎ বেল আস্বাদন করে, মানে বেল খেয়ে বেলের বীজটা যদি মুখের থেকে থো করে ফেলে, তাহলে আমি মহেশ্বর সেটা হাত পেতে ধারণ করব। তাই ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, কীর্তন হচ্ছে লোকশিক্ষার স্থান। তো যাই হোক, কেউ যেন বেল আস্বাদন করে ওই বেলের বীজটা থু করে ফেলবেন না, তাহলে সেটা স্বয়ং মহেশ্বর এসে হাত পেতে ধারণ করে। আমাদের একটু কি তার ধারণ করার যোগ্য? কারণ মহেশ্বর হচ্ছে পরম বৈষ্ণব, বৈষ্ণবানাং যথা শম্ভু। শম্ভু মানে কি? মহেশ্বর। তো জানিস, আমার মা আমাকে এত কষ্ট করে পেয়েছে, সবই বুঝলাম রে কানাই, সবই বুঝলাম, কিন্তু কি বলবো, জমলয়ুর জন্য যখন চেপেছিল গান, জমলয়ুর জন্য যখন চেপেছিল গায়, অন্তর্মানন্দ রানী আছিল কোথায়? তখন তর্মানন্দ রানী আছিল কোথায়? রাধে, ধীরে ধীরে করে আমরা পালাটাকে এগিয়ে নিয়ে যাব। গোবিন্দেরও গোঠে যাবার সময় হলো, গোপাল সেবার সময় হলো। তবে আপনারা কেউ উঠে আসবেন না, আমি লোক পাঠাচ্ছি। আপনারা যে যার জায়গায় বসে বসে গোপাল সেবার নিমিত্তে যে যা পারবেন দান করবেন, কেউ কোনো কথা বলবেন না। তো এইভাবে আমার গোবিন্দের সঙ্গে শ্রীরামের কথোপকথন হচ্ছে। ঠিক এমন সময় বলি, কানুতে শ্রীরাম বলো রাম আসি কথা, কানুতে শ্রীরাম কথা বলো রামে আসি কথা। কানুতে শ্রীরাম কথা বলো রাম আসি কথা। কানুতে শ্রীরাম কথা বলো রাম আসি কথা।
বিষানে শানো দিল, যুগল বিষানে শানো দিল। গোবিন্দের সঙ্গে শ্রীরামের কথা হচ্ছে, ঠিক এমন সময় কানুতে শ্রীরাম কথা, দাদা বলরামও আসি কথা। ঠিক সেখানে দাদা এলেন। যেই না দাদাকে দেখলেন, দাদাকে দেখা মাত্রই যুগলে বিষাণ শান দিল। বলে শুনিয়া রাখালো সব দিয়ে আবার আবার শুনিয়া রাখালো সব দিয়া আবার আবার রব। শুনিয়া রাখাল সব দিয়ে আবার রাম কানাইয়ের দুদিকে দাঁড়ালো। তখন কি হলো? গেল সবে যশোদা নিকটে আহারে, গেল সবা যশোদা নিকটে আহারে, গেল সবে যশোদা নিকটে, গেল সবা যশোদা নিকটে। গণতি করে আমায় কহিছে রাখাল নাই, গণতি করে আমায় কহিতে রাখালো না। কানুরে লইয়া যাব গোঠে, আর কানারে লইয়া যাব গোঠে। দেবী গোপাল সাজাই দে, এবার গোপাল সাজায়ে দে। দেবী গোপাল সাজাই দে, গোপাল সাজায়ে দে। দুষ্টে আমার সময় হলো, দেবী গোপাল সাজাই দে। কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে। যেই না বলাই দাদা এই কথা বলেছে, মা তোমার গোপালকে সাজিয়ে দাও। বলাই দাদার কথা শুনে মা বলে, শুনি বলো রামের বাড়ি মূরছিত নন্দ রানী, লুটায়ে পড়ল ভূমিত, লুটায়ে পড়ল ভূমিতলে, লুটায়ে পড়ল ভূমিতলে, বলাই দাদার কথা শুনে মা অচেতন হয়ে ঘুমিতে পড়লেন। বলে কি বলো বলি বনে যাবে ঘন শ্যাম, বনে যাবে ঘন হাসে রানী নয়নে গোপালে, রানী কহে বলরাম বুঝি জন সদার প্রাণ, বুদ্ধিতে তোরা সবে, বুদ্ধিতে আইলে তোরা সবে, বুদ্ধিতে আইলে তোরা সবে।
বলি আগে যা প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া আগে যা প্রাণ বাহির হইয়া তবে দাসী লইয়া আগে যা প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া এ যদুনা ফেলো নয়ন তারা এ যদুনা ফেলো নয়ন তারা বলাই আগে আমার প্রাণ বের হয়ে যা আমি আগে প্রাণে মারা যাই তারপরে তোরা আমার জাদুকে নিয়ে যাবি বলাই তারা কোন বিবেকে তাদের প্রাণে কি মায়া নেই তোরা আমার দুধের ছল নীলমণি গোপাল তাকে নিয়ে গোচারণে যাবি অবলাই শোন জাদু আমার নবীন রাখাল নাহি জানে হিতাহিত গোধন পালনে প্রীত নাহি জানে হিতাহিত গোধন পালনে প্রীত জানে কারে কত মাল নাহি জানে কারে কত পাল এলাইয়া কোটিরে ধরা দুই চরণে লাগে বেড়া আপনা আপনি পড়ে ফান্দে ছাওয়ালে ছাওয়ালে খেলে ঘরে যাইতে পথ ভুলে দুটি হাত মুখে দিয়া কান্দে অবলাই পরিবার ধরা গাছি যার হয় ভার কেমনে বহিবে সিনা বেনু এই ভয় আমার শোনবালাই বলি দণ্ডে দশ বারো দণ্ডে দশ নবনী লোবধ গোপাল পিছু আইসে একা আমার গোপাল দণ্ডে 10 বার নবনী খায় তার কোনো হিসাব নেই বনে নিয়ে যাবে যখন আমার গোপালের ক্ষুধা পেয়ে যাবে তখন পিছনে না হয় একা এসে যাবে না মানে পারবো না শোনো বলাই তারা চলে যা আমি আমার গোপালকে দিব না যখন এমন করে বলছে ঠিক তখন শ্রীরাম এসে বলছে ও মা মা তুমি এত ভয় পাচ্ছ কেন বলি কানুতে শ্রী শ্রীরাম কহিছে বাণী শুনো মাগো নন্দরানী শ্রীরাম কহিছে বাণী শুনো মাগো নন্দরানী নীতি নীতি যাই মোরা বনে নীতি নীতি যায় মোরা বনে বনে নীতি 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 যায় মোরা বনে। শ্রীরাম এসে বলছে মা শোনো তুমি ভয় পেও না শ্রীরাম কহিছে বাণী শোনো তোমার নন্দরানী নীতি নীতি যাই মোরা বনে আমরা কি করি জানো যতে কো রাখালো মেলি মাঝে রাখি বনমালী সমস্ত রাখালেরা মিলে
বেঁধে তোমার বনমালী আমাদের ভাই কানাইকে মাঝখানে রেখে আমরা বৃন্দাবনে চারণ করি। তোমার গোপাল কি করে বলে মোহন রইশ্বরে নানা ছন্দে গান করে। স্বরে নানা ছন্দে গান করে ভুবন ভুলাই সেই রবে। তোমার গোপালের মুরলীর ধ্বনি শুনে ত্রিভুবন ভুলে যায়। ওমা কত মানুষ আসে তোমার গোপালকে দর্শন করতে। কে আসে জানো বলে শুনিয়া মুরলী রব দিব্য মূর্তি লোক সব হাসি দর্শন করি সবে। কে আসে বলে হংসের তারপরে কি হয় জানো বলি তারপরে শূন্য পথে ঐরাবত বজ্র হাতে দেখে মোরা পালায় পলাশে, দেখে মোরা পলায় শূন্য পথে সাদা হাতি ঐরাবত শূন্যের উপরে ঐরাবতের পিঠে চেপে আসে। তারপরে শূন্য পথে ঐরাবত বজ্র হাতে, তার হাতে বজ্র থাকে, তাকে দেখে আমরা ভয়ে পালিয়ে যাই। তারপরে কি হয় জানো বলে ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ দিয়া সিংহ মুরলী শিরে জটা ত্রিলোচন ভস্যে অঙ্গে বিভূষণ সদাই জপয়ে রাম নাম জপে মা, পঞ্চমুখে সেই মানুষটি রাম নাম জপে মা, বলে না পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। ত্রিপুরাতে হচ্ছে আমার ত্রিপুরারি, ত্রিপুরা প্রদেশে আমার ত্রিপুরারি। ত্রিপুরারি কি মহেশ্বর, মহেশ্বরের আরেক নাম হচ্ছে ত্রিপুরারি। তাই বলছেন পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। বাবা মহেশ্বরের কটি মাথা? 5টি মাথা। তো পঞ্চমুখে সেই মানুষটি ভাই কানাইয়ের চারিপাশে ঘিরে ঘিরে রাম নাম জপে। শুধু তাই নয় মা, বলে তার পায়ে এক নারী তুলনা দিবারে নারী, তুলনা দেবেরো নারী রূপে অন্ধকার নাশ করে, নাশ করে। স্বর্ণকান্ত শশী মুক্তি ভালে শোভে তিনই আঁখি, শশী মুক্তি ভালে শোভে তিনই আঁখি, ফুলে করি রহে গিরিধর।
তার অন্ধকার নাশ হয়ে যায়। স্বর্ণকান্ত শশীমুখী, তার মুখখানা স্বর্ণকান্তি, শশী মানে চা, চন্দ্রমুখী, ভালে শুভেতি নাকি, ভালে মানে কপালে। মা দুর্গার কয়খানা নয়ন? তিনটা, একটা কোথায়? কপালে, তাই না? ভালে শুভেতি নাকি কুলে করে রহে গিরিধরে। তোমার গিরিধারীকে কুলে রাখে, কুলে করে, কুলে লইয়া কি করে? অমা কুলে লইয়া গিরি ধরে ননি আমায় দশ করে। লইয়া গিরি ধরে ননি আমায় দশ করে। তোমার গিরিধারীকে তুলে নিয়ে সেই রমণী কি করে নবনী সেবা দেয়। তুমি তো দুই হাতে নবনী সেবা দাও, সেই রমণী 10 হাতে নবনী সেবা দেয়। কুলে লইয়ে গিরি ধরে ননি খাওয়ায় 10 করে, কত ননি খায় তার করে। শুধু তাই নয় মা, সেই রমণী কি বলে জানো? বলে ওরে বাছা কানু আনন্দে চড়াও ধেনু, এ কাননে নাহি ভয়ত। তারপরে কি জানো? গজমুখে একজন মুশিকেতে আরোহণ, সিন্দুরে মণ্ডিত পরখানি। গজমুখ, গজের মাথা কার? গণেশ। গজমুখে একজন, তার বাহনের নাম কি? ইঁদুর। মুশিক, মুশিকের পিঠে অর্থাৎ ইঁদুরের পিঠে চেপে আসে। মুশিকেতে আরোহণ, সিন্দুরে মণ্ডিত তনুখানি। ওমা, তার সর্বাঙ্গ লাল বর্ণ। তারপরে কি হয় বলে? সরমুখ শিখি পরে বাম হস্তে ধেনু ধরে। এদা সমান হবে কয় তো কুচারো বলানি শিখি পড়ে মানে ময়ূরের পিঠে চেপে আসে। তার নাম কি? সরানন অর্থাৎ কার্তিক। এটা ষষ্ঠী দামে কয় মা তুমি না করো ভয়, কানু গেলে যত সুখ পাই। শীতল তরুণ ছায় বসি আঙুল বাই, ওরা সবে ধবলি চড়াই। যখন বলেছে তখন মা শ্রীরাম বলছে মা তাহলে তুমি তোমার গোপালকে সাজিয়ে দাও। কান্দিয়া সাজাই নন্দনের হেরি হল ধর পানে, ধারা রহে দুই নয়নে মুখে না নিঃস্বরে কিছু বাণী। বলি অলকাতি লকাতিতে মুখে ঘামে আচম্বিতে। মুখে ঘামে আচরণীতে দেখিয়া বিভোর যশোমতী। নারীর পাঠাইতে বনে দেখিয়া সে মুখ পানে, শিশুগণে করই মিনতি। স্তন ঘিরে আখিনীরে বসন ভিজিয়া পড়ে, বেশ বনাইতে কাপে কর। কাদি গদ গদ কহে আজি রাখি যাহ সবে, শূন্য না করিবে মোর ঘর। বলাই যা যা আমার ঘর শূন্য করিস না, কানাইকে রেখে চলে যা। এ কথা বললে তো হবে না, মা তোমার গোপালকে সাজিয়ে দাও। তখন মা আমার গোপালকে সাজাতে পারলেন না, তাই কি করছেন? গোপালের সাজাইতে নন্দ রানী না পারি,
করি বদন হে নীতি। মা এবার গোবিন্দকে কি করছেন? রক্ষা মন্ত্র পড়ে দিচ্ছেন। এটুখানি রানা পায় ব্রহ্মা রাখিবেন তাই জন রক্ষা করুন দেবগণ, পতিত অটল সুযোগ ধরুন রক্ষা করুন যজ্ঞেশ্বর হৃদয়ে রাখুন নারায়ণ। জলস্থল গিরিবনে রাখিবেন জনার্দনে, দশ দিকে দশ দিক গোপাল, যত শত্রু হোক মিত্র রক্ষা করুন সর্বতিল। যেই না বলাইয়ের হাতে সমর্পণ